কি সবাই দাড়িওয়ালা হবে? দাড়ি ছাড়া কেন? কি কেউ গালের সাথে দাড়ি মিলিয়ে রাখলে সবারটা মিলিয়ে রাখি, আপনারটা মিলানো আমারটা বড়, এমন কেন? কি ইসলাম নিয়ে চালাকি করেন না? ইসলাম আপনার বাবার বানানো? হ্যাঁ, মনে চাইবেন যা তাই ইসলাম? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, টুপি নেই কেন আপনার মাথায়? আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, আপনি আমি কোরআন মানি, হাদিস মানি, আপনাকে আবার দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? পর্দা করার জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? দেখেন, আমি মুসলমান, আপনারাও। আমি টুপি খুলতে চাই না, আর আপনি কেমন মুসলমান টুপি দিতে চান না? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত ভিআইপি মুসলমান, আর আমরা থার্ড ক্লাসের মুসলমান। আমরা পর্দা না করলে লজ্জা, আর আপনারা পর্দা করতে গেলে লজ্জা। আমরা মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনারা ঢুকতে গেলে লজ্জা পান। সমস্যাটা কোথায়? বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। আপনি কি বুঝছেন আর আমি কি বুঝছি? আমি বুঝছি আমার টুপি, দাড়ি, পোশাক, নামাজ, রোজা, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার দুনিয়াতেও ইজ্জত, আখেরাতেও ইজ্জত। আর আপনি কি বুঝছেন? মাঝে মাঝে টুপি পরবো, মাঝে মাঝে পরবো না, এটার নাম ইজ্জত। মাঝে মাঝে দাড়ি রাখবো, মাঝে মাঝে কাটবো, এর মধ্যেই শান্তি নাকি? সত্যটা বলতেছি, আপনি না বলেন কেন? মাঝে মাঝে পর্দা করবেন, মাঝে মাঝে মহিলাগো নিয়ে একসাথে বসবেন, এর মধ্যেই শান্তি কি? আপনাদের চিন্তা চেতনাটা এমন। এ কারণে কি হয় জানেন? আপনাকে নেতা নাই, দল নাই, সম্মানও নাই। এখন জুতার বাড়ির ভয়ে বাড়ি থুইয়া জঙ্গলে দৌড়ায়। আর আমগো সম্মান নেতাও দেয় নাই, খেতায়ও দেয় নাই, দলেও দেয় না। আমগো সম্মান রসুলের আদর্শ, সুন্নাত, টুপিদারির কারণে। এজন্য আমগো দাড়ি, টুপি, নামাজ, রোজা আছে, সম্মানও আছে। আমগো নেতাও নাই, সম্মানও নাই, দলও নাই, সম্মানও নাই। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আমগো সম্মান আছে না নাই? 10 বছর আগে এমপি সাহেব দেখলি কইতো, হাফিজ ভাই দোয়া করবেন, সালাম। নতুন এমপি আইসা লোক পাঠায়, টেলিফোনে ধরায় বলে, হজরত দোয়া চাই, মাঝে আমার মন্ত্রণালয় দাওয়াত। এই সম্মান টাকা দিয়ে কিনছি? হ্যাঁ, আপনারা টাকা দিয়ে সম্মান কিনেন। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন না? হাজি সাহেবের হজ ওই রাত্রে শেষ। পীর সাহেবের ফিরগিরির মুরিদগিরি ওই রাত্রে শেষ। তাবলিগালার চিল্লা চিল্লি সব ওই রাত্রে শেষ। সব ইমান আমল সব ভোটের আগের রাত্রে বিদায়। যারা টাকা খাইছে ভোটের আগের রাত্রে ওরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এখন যে কিছু তার ছেড়া আছে, একই বলছে হুজুরে আমারে চিনলো কেমনে যে আমি টাকা খাইছি, আমারে ধরে ফেলাইল। আফসোস, এ কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বড় কঠিন হালাত। ভয় পাইয়েন না। ভয় পান? আরে না, কি ভয়? যেই পুলিশে স্যালুট দেয়, সেই পুলিশ দেখলে এখন নেতায় দৌড়ায়। কি? যেই র্যাব স্যালুট দেয়, এখন সেই র্যাব দেখলেই দৌড়ায়, না জানি হাতে হ্যান্ডকাপ লাগায় দেয়। তাহলে হক আলেমের প্রথম পরিচয় সুন্নতের আমল। কিসের আমল? সুন্নত আমল। জুতা পরে কেমনে দেখবেন সুন্নত অনুযায়ী কিনা? ডান জুতায় ডান পা আগে দেয় না ফট করে বাম পা ঢুকায় ফেলাইছে? বুঝবেন সে সঠিক হক আলেম না। ঘর থেকে বের হবে ডান পা দিয়া, ঢুকবে ডান পা দিয়া, নজর থাকবে নিচে। তার বয়ানে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে। তার বয়ানের মধ্যে মানুষের দিল নরম হয়ে যাবে। আমলের বয়ান আসবে, সুন্নতের বয়ান আসবে। কথা বুঝাইতে পারছি?
হ্যাঁ, ইসলামে যখন যেটা রসুল করছেন প্রেক্ষাপট অনুযায়ী সেটাই করতে হবে। রসুল দাওয়াতের কাজ করছেন, আপনাকেও করতে হবে। প্রয়োজনে রসুল জিহাদের ময়দানে গেছেন, আপনাকেও। তার মানে নামাজ রোজা বাদ দিয়া, হ্যাঁ, একজনে সুদ খায়, সে যদি জিহাদ করে জীবন ভর কোনো আমল কবুল। সুদের খাতায় যাব নাম, এরা নামাজ পড়লেও কবুল, রোজা রাখলেও কবুল। সুদের খাতায় যাদের নাম, এরা 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। কত বড় কুলাঙ্গা! জীবন ভর যদি সুদের খাতায় নাম রেখে মোনাজাত দেয়, একটা মোনাজাত কবুল হবে? বাইতুল্লাহ হজ করবে, কবুল হবে? তওবা না করে যদি মরে যায়, চিরস্থায়ী জাহান্নামী। আর এ যদি হয় মসজিদের সভাপতি, তো কেমন হবে? কয় শিয়ালের হাতে মুরগি দিলে যেমন হয়। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন? হওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যেই দশা, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিলে সেই দশা। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। এজন্য আলেম, একটা প্রবাদ আছে, কত প্যাজ ধর্ম নিয়ে আমগো দেশে, কোন দিকের কথা বলবো? বলে কি কথা বলে শুনো, কে বলে এটা দেখার দরকার নাই, এরকম একটা কথা আসেনি? বলে কথাটা শুনো, কে বললো এটা দেখো না। ধর্মের ব্যাপারে কথা উল্টাইতে হবে। কে বলে তাকে আগে যাচাই করো, সে হক না ভণ্ড, তারপরে তার কথা শুনো। ভণ্ড যদি মজার বয়ান করে, ওই বয়ান শুনবা না, বয়ানে কোনো অ্যাকশন হবে না, রিয়াকশন হবে। হকপন্থী যদি অল্প কথা বলে, ওই কথায় বড় কথা বলে। এজন্য কে বলে দেখো আগে, কি বলে শুনো পরে। কিন্তু নেফাকি অন্তরওয়ালারা, নষ্ট অন্তরওয়ালারা আঙ্গ উল্টা বুঝায়। কে বলে ওটা দেখার দরকার নাই, কথাটা কি বলে এটা শুনো। এটা ধর্মের বেলায় হবে, ধর্মীয় বেলায় কে বলে তাকে আগে যাচাই করো, এরপরে তার কথা শুনো। যিনি পর্দার বয়ান করেন, সে পর্দা করে কিনা যাচাই করো। যিনি ফরজের বয়ান করেন, সে ফরজ অনুযায়ী চলে কিনা। যে তাকওয়ার বয়ান করে, তার মধ্যে তাকওয়া আল্লাহর ভয় আছে কিনা আগে যাচাই করো, তারপরে তার বয়ান শুনো। কথা বুঝতেছেন? হ্যাঁ, বুঝার দরকার। কিছু কথা বুঝেন। আমাদের বুঝের অভাবে আজকে এই ঝামেলাগুলো সমাজে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তবে সহি বুঝ দরকার, উল্টা পাল্টা বুঝলে হবে? যে আয়াত আমি পড়েছি, খেয়াল করেন। হাদিসের উপরে 2-4টি কথা বলি আরো। নবী কি বলছেন হাদিসে? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলেই তুমি আল্লাহর কাছে দামি, মানুষের দরবারেও দামি হয়ে যাবে। আল্লাহর নিষিদ্ধ জিনিস কেমন? বলে এক কথায় বলা যাবে না। তোমাকে আল্লাহ হাত দিছে ধরার জন্য, ধরার আগে দেখবা কোনটা ধরলে আল্লাহ খুশি হবে, কোনটা ধরলে বেজার হবে। হাত দিছে ধরার জন্য, তার মানে রাস্তা দিয়ে যে যাবে তারে ধরবা। খবরদার, ধরার মধ্যে সীমাবদ্ধতা আছে, স্বাধীনতা নাই। স্বাধীন জীবনের কোনো দাম? আপনাদের এই মনিরামপুর বাজারের আশেপাশে কুকুর আসেনি? রাস্তায় দৌড়ায়নি? একটা কুকুরের কিন্তু কোনো দাম। কিন্তু মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো, ওই কুকুরের দাম আসেনি। ওই কুকুরের যদি আপনি মারেন, মালিক গিয়া মামলা দিবে। কথা ঠিক? এই যে খোলা আসমানের উপরে পাখিগুলা উঠতেছে, দেখতে সুন্দর, কিন্তু একটা পাখিরও কোনো মূল্য নাই। যেই পাখি মালিকের খাঁচায় আটকানো, ওই পাখির দাম আছে না নাই? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। চিড়িয়াখানার মধ্যে যেই খাঁচায় আটকানো প্রাণী আছে, বাঘ আছে, ভল্লুক আছে, ওগুলো দেখতে টাকা লাগে। সত্য কথাটা বলেন না ভাই। আপনি বুঝলে না আওয়াজ দিবেন, আর আমি ভাববো যে আপনি বুঝতেছেন। তাহলে স্বাধীন প্রাণীর দাম।
সমুদ্রের ভেতরে অনেক মাছ এই পানির মধ্যে